আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতর শেষ হলো। ঈদে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমান সম্প্রদায় ঈদ আনন্দ উৎসব করছে, আমাদের বাংলাদেশ সহ। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বাংলাদেশে যে পরিমাণ যোগাযোগ ব্যবস্থার কারণে রোড অ্যাক্সিডেন্ট হইতেছে, যে পরিমাণ মানুষের প্রাণহানি হইতেছে, পৃথিবীর আর কোনো দেশে এটা নাই। এটা থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারতেছে না। একমাত্র কারণ হলো যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাটের করুণ অবস্থা, অধ্যক্ষ ড্রাইভার, অতিরিক্ত যানবাহন, প্রাইভেট গাড়ি, অনেকেরই যানজট, সব মিলিয়ে এর জন্য এটা দায়ী। এটা থেকে বাংলাদেশ কবে বেরিয়ে আসবে? দেখলাম রোজাতে একসাথে 3 ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হৃদয় বিদারক। বাংলাদেশে যে অর্থনীতি, মানুষের যে নিম্ন আয়, মধ্যম আয়, সর্বোচ্চ আয়, সেই অনুপাতে বাংলাদেশের 150 সিসি, 275 সিসি, এখন আরেকটা দেখলাম রয়েল আসছে। এ ধরনের মোটরযান নিষিদ্ধ হওয়া উচিত। এগুলা বাংলাদেশ সরকার সহ যে আমদানি যে সংস্থাগুলা বা এজেন্সিগুলা, যেটাই বলি, এগুলা নিষিদ্ধ হওয়া উচিত। বাংলাদেশের রোড এবং বাংলাদেশের মানুষের প্রয়োজন অনুযায়ী 100 সিসি, 100 সিসির উপরে মোটরসাইকেল প্রয়োজন নেই, আছে বলে মনে করি না। ইউরোপ সহ অনেক দেশেই 50 সিসি স্কুটি, 100 সিসি মোটরযান চলাচল হয়। এতে চলে। একজন মানুষের 100 সিসি মোটরসাইকেল হইলে আমাদের বাংলাদেশের যে রাস্তা, সেই অনুপাতে 100 সিসির উপরে এখানে রিক্স হয়ে যায়। গত বছর মারা গেল সিলেটের কৃতি সন্তান, বাউল সাধক, বাউল শিল্পী হাসান পাগল এই রোড অ্যাক্সিডেন্টে বাচ্চা সহ অনেক সময় অনাকাঙ্ক্ষিত যেসব ঘটনাগুলো ঘটে, এটা অত্যন্ত হৃদয় বিদারক। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা অবনতি কতটুকু, সেটা বাংলাদেশে অবস্থানরত মানুষরাই বুঝতেছেন। এখানে বিশ্বের 8ম জনসংখ্যার দেশ বাংলাদেশ। আমাদের দেশ অনেক ছোট, যে পরিমাণ জনসংখ্যা সেই অনুপাতে। এগুলা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। বর্তমান মানুষকে জিম্মি করা হচ্ছে, ছিনতাই করা হয়, বিশেষ করে ঢাকা, চিটাগাং শহরগুলিতে। বহিরাগত যে মানুষ বা যাত্রী ঢাকা শহরে যান, চট্টগ্রাম শহরে যান, একটা ফাঁদ চলতেছে। ঢাকা শহরে, বিশেষ করে চট্টগ্রাম শহরে সিএনজি ড্রাইভার এবং ট্যাক্সি ড্রাইভাররা, এরা ছিনতাইয়ের কাজে জড়িত হয়ে গেছে। মানুষকে জিম্মি করে, অপরিচিত মানুষকে টার্গেট করে এরা বড় ধরনের একটা চক্র কাজ করতেছে। এই অদক্ষ ড্রাইভার এবং এই যে চক্রটা, এদের হাত থেকে কিভাবে মানুষ বাঁচবে? কারণ একজন যাত্রী ঢাকা শহরে গেল, চট্টগ্রাম শহরে গেল, তার তো সিএনজি প্রয়োজন হয়, ট্যাক্সি প্রয়োজন হয়, তার তো গাড়িতে উঠতে হবে। বিশ্বাস করবে কিভাবে যে প্রকৃত সিএনজি ড্রাইভার, প্রকৃত ট্যাক্সি ড্রাইভার? এজন্য সরকারকে একটা পরিকল্পনা নিতে হবে। একটা পরিকল্পনা নেওয়া যায়। বাংলাদেশ বিআরটি কর্তৃক যে লাইসেন্স গুলা দেওয়া হয় ট্যাক্সি, সিএনজি সহ, এবং কি বাস, ট্রাক, সকল ধরনের ড্রাইভারকে তাদের লাইসেন্সের সাথে একটি বারকোড সংযোজন করে দেওয়া যায়। সরকারের উদ্যোগে একটি অ্যাপস তৈরি করা যায়, যে অ্যাপস প্রত্যেকটা নাগরিক ব্যবহার করবে এবং এই বারকোডে এই ড্রাইভারের সম্পূর্ণ তথ্য থাকবে, তার পরিচয়, তার ভোটার কার্ড, তার লাইসেন্স বৈধ কিনা। তো একজন যাত্রী ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে, যে কোনো শহরেই যদি যায়, সন্দেহ হয় বা একটা সিএনজি ট্যাক্সিতে ওঠার আগে তার অ্যাপস দিয়ে এই বারকোডে স্ক্যানিং করলে শনাক্ত করা যাবে সে প্রকৃত ড্রাইভার কিনা এবং তার লাইসেন্সটা সঠিক কিনা। এতে মানুষকে জিম্মি করার এবং ছিনতাই করার যে চক্রটা, এটা সুযোগ নিতে পারবে না। প্রকৃত ড্রাইভাররা, প্রকৃত সিএনজি চালক, ট্যাক্সি চালকরা, এরা বিআরটির মাধ্যমে এই বারকোডটা নিয়ে নিবে। প্রকৃত ড্রাইভার যারা লাইসেন্স করবে, লাইসেন্সের সাথে এটা দেওয়া হবে এবং যাদের লাইসেন্স আছে তাদেরকেই এই সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে। এটার জন্য উন্নত দেশ থেকে এক্সপার্ট নেওয়া যায়, কিভাবে এটা সহজে করা যায়। এবং বাংলাদেশে অনেক জনসংখ্যার দেশ, সেই হিসাবে এই পেশার সাথে, এই সেক্টরের সাথে অনেক মানুষ জড়িত। সিএনজি যারা চালায়, যারা ড্রাইভার, তাদের লাইসেন্স নেই, তারা একটি ট্রেড ইউনিয়নের কার্ড ব্যবহার করে ড্রাইভার হিসাবে আঞ্চলিক শহরে, উপজেলা শহরে, জেলা শহরে গাড়ি চালায়। যেহেতু তাদের লাইসেন্স নেই এবং লাইসেন্স ছাড়া তারা চালাচ্ছে, সরকার পারমিট দিচ্ছে, ট্রেড ইউনিয়ন আয়ত্তে তারা ড্রাইভিং করে, তাদের জন্য সেই বারকোডটা ট্রেড ইউনিয়নের মাধ্যমে এই ড্রাইভারের তথ্য কালেকশন করে ট্রেড ইউনিয়নের যে কার্ড ব্যবহার করা হয়, সেখানে সেই বারকোড দেওয়া যেতে পারে। সড়ক পরিবহন মন্ত্রণালয় যেহেতু এটা যোগাযোগ ব্যবস্থার সাথে জড়িত, ড্রাইভিং সেক্টর ট্রেড ইউনিয়নের সাথে জড়িত, তাহলে এটা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব। ওনারা এই উদ্যোগ নিতে পারেন। একটি বারকোড যদি ড্রাইভারের লাইসেন্সের সাথে থাকে এবং একটা অ্যাপস থাকে, স্ক্যানার অ্যাপস, সেই অ্যাপসে জনগণ ড্রাইভারকে শনাক্ত করতে পারবে, ড্রাইভারের সম্পূর্ণ তথ্য পাবে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে, তাহলে নিঃসন্দেহে, নির্দ্বিধায় ওই যাত্রী সেফ হয়ে তার গন্তব্যে সে পৌঁছাতে পারবে। এতে তার নিরাপত্তা ভালো হবে, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে, যানজট
অনেকটাও কমে আসবে, কারণ সবাই তো ড্রাইভার না, কিন্তু ড্রাইভার হয়ে যায়। সড়ক দুর্ঘটনা কমবে, মানুষের একটা আস্থা ফিরে আসবে তাদের উপর। এবং মধ্যপ্রাচ্য অথবা ইউরোপের যে কোনো দেশে সরকারিভাবে আমাদের বাংলাদেশে যে বড় যানবাহন ড্রাইভার, বাস, ট্রাক, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। এবং ড্রাইভারদের মন মেজাজ অনেক খিটখিটে থাকে। কারণ কি জানেন, এরা রাত দিন পরিশ্রম করে, রাত দিন এরা রাস্তায় বা হোটেলে তাদের রেস্ট কম হয়। এরা পারিবারিক ভাবে তাদের জীবনটা খুব কম উপভোগ করতে পারে, যার কারণে এরা মানসিক একটা চাপে থাকে। এদের আচার আচরণ অনেক সময় খিটখিটে হয়ে থাকে, যার জন্য যে বাস কোম্পানিগুলো আছে, মালিক সমিতি আছে, বেতন না বাড়িয়ে প্রয়োজনে বেতন কমিয়ে এখানে ভালো ভালো ড্রাইভার নিয়োগ দেওয়া হোক, এবং তাদের ছুটি সপ্তাহে 2 দিন পরিপূর্ণভাবে দেওয়া হোক, এবং তাদের একটা লিমিট দেওয়া হোক যে বাংলাদেশের ড্রাইভার গুলা এই ঢাকা থেকে গাড়ি স্টার্ট দিলে চট্টগ্রামে একই ড্রাইভার চলে, কিন্তু অন্যান্য দেশগুলোতে তা না। এটা লিমিট থাকে 100 কিলো বা 150 কিলোর মধ্যে ড্রাইভার চেঞ্জ হয়, ওইখান থেকে সে এখানে রেস্ট নিবে অথবা ফিরে আসবে। ট্রানজিট সিস্টেম এভাবে যদি হয়, তাহলে এদের মানসিক অবস্থা স্বাভাবিক থাকবে, পারিবারিক জীবন ভোগ করতে পারবে, সুন্দর চিন্তা করতে পারবে, সুস্থভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। এজন্যই মালিক সমিতি সহ বাস কোম্পানিগুলা এ ব্যাপারে যাতে সঠিক পদক্ষেপ নেয়, উদ্যোগ গ্রহণ করে, এটার উপর নজরদারি বাড়াতে হবে। তাই আসুন, আমরা সড়ক দুর্ঘটনা দেখতে চাই না। ড্রাইভার সেক্টর, ট্রেড ইউনিয়ন, এটা এমন একটা সেক্টর নিত্যদিনের মানুষের সাথে এটা অঙ্গাঙ্গি ভাবে মিশে আছে। তাই তারাই এদেশের নাগরিক, আমরা সবাই এদেশের নাগরিক। কোনো ড্রাইভার সড়ক দুর্ঘটনায় মারা যাক যেমন কাম্য নয়, তেমন সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষের প্রাণহানি হোক সেটাও কাম্য নয়। পাশাপাশি ড্রাইভার রূপ ধারণ করে যে চক্রটা গড়ে উঠতেছে, মানুষকে যেভাবে জিম্মি করে মুক্তিপণ নেই, সেটাও কাম্য নয়। তো বাংলাদেশের মানুষ সচেতন নাগরিক সহ এবং রাষ্ট্রের 2.0 বাংলাদেশে, নতুন বাংলাদেশে নতুন সিস্টেম চালু করলে জনগণ উপকারী হবে, দেশের মানুষ নিরাপদ যাত্রা করবে,